বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে 3টা পাবদা মাছ আছে সেটাই রান্না করব আর সংসারে কিছু টুকটাক কাজ করব। আর সেদিন এই যে মিষ্টি কুমড়া নিয়ে আসা হয়েছিল, তো আজকে কুমড়া ভাজি করব। আর এই কুমড়াটা রেখে দেব, আরও সবজি আছে, কখন খাওয়া হয় তার ঠিক নাই। ভিতর থেকে ওই বিচিরিয়ে এটা ফেলে দিলাম, ফেলে দিয়ে একটা শপিং ব্যাগের মধ্যে রেখে দেব যেন নষ্ট না হয়। এই যে আমি এভাবে রেখে দিলাম। আর আপনারা সবাই আমাকে অনেক কমেন্ট করছেন, অনেক মানে সাপোর্ট করতেছেন, আমার খুব ভালো লাগতেছে। এখন আমি আসলে আগে বুঝতে পারিনি যে কেমন করে সব কিছু কী করতে হয়। তো এখন আস্তে আস্তে আপনারা সব কিছু আমাকে নির্দেশ দিয়ে দিচ্ছেন, আমি ওইভাবে কাজ করতেছি। এখন ভালোই পারতেছি বা আগাচ্ছি। আর আগে আমি অনেক কিছুই বুঝতাম না, অনেক কিছুই জানতাম না এই ব্যাপারে। তারপরেও আস্তে আস্তে মানুষ শেখে, আমি এখন আস্তে আস্তে অনেক কিছুই শিখে নিচ্ছি। যেমন থাম্বনেল বানানো, তারপরে টাইটেল দেয়া, তারপরে এডিটিং করা, এগুলো ভালো পারতাম না, অনেক টাইম লাগতো, অনেক সময় ব্যয় হতো। কিন্তু আপনারা অনেকে হেল্প করছেন আমাকে, আমার খুব ভাল লাগতেছে এই আর কি। তো এদিকে এই যে কুমড়াটা দিয়ে নিলাম আগে, মিষ্টি কুমড়া ভাজি, মিষ্টি কুমড়াটা আগে দিয়ে নিলাম। এরপরে হচ্ছে আপনার আমি করব, কি বলে, মাছ দিব। এখানে গরম পানি দিয়েছি, হচ্ছে ওই টমেটো আনছে আবারও, এই টমেটোটা হচ্ছে করব, ভাপ দিব। আবার একটু কাপড়টাও ভিজে নিলাম, ফাঁকে ফাঁকে কাজ করতেছি, আবার একটু ভিডিও করতেছি, আবার একটু মানে রান্না করতেছি, সব মিলাই আর কি। তো আমি এদিকে পাবদা মাছটা কেটে ধুয়ে নিয়ে নিলাম। তো আমি একটা ভেজে নেব, ভেজে একটু হালকা ঝোল দিয়ে রান্না করব। আর কুমড়ো ভাজিটাও হয়ে গেছে, মিষ্টি কুমড়া ভাজি কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক দিবেন, আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, লাইক দেন না, লাইক দিবেন। 50 জন দেখলে 50 জন লাইক দিলে আর কি আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাবে। আমি প্রায় 5 মাস হয়ে গেছে কাজ করতেছি, অনেক কিছুই বুঝতে পারছিলাম না, অনেক কিছু জানতে পারছিলাম না, এখন অনেক কিছুই বুঝতেছি, আস্তে আস্তে কাজ করতেছি। দোয়া করবেন সবাই যেন আগাইতে পারি, আপনারা পাশে থাকবেন। আর আমি এই যে এখানে কড়াইটা মাজতেছিলাম, কড়াইটা হচ্ছে অনেক ময়লা হয়েছে আর কি, কালো হয়ে গেছে, একটু মেজে নিচ্ছি। আর এই কড়াইটা কী দিয়ে মাজলাম আমি পরে অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো না। এই পাবদা মাছটা এনেছিলাম হচ্ছে আমার আব্বু এসেছিল, তখন দেখেছিলেন হয়তো। তো সেদিন রান্না করেছিলাম আর একটু ছিল, ওইটুকুই আজকে রান্না করলাম। আর এখন রোজা চলে আসতেছে, টুকটাক বাজার করতে হবে, নতুন বাজার। আর এগুলো এখন সব ফ্রিজ থেকে বের করে খেয়ে ফেলতেছি, আস্তে আস্তে সব ফ্রিজ পরিষ্কার করে ফেলবো, পুরাতন আর কিছুই রাখবো না। রোজার 2-1 দিন আগে আমরা বাজার করব, কারণ পুরা মাসের বাজার তো এত আগে বাজার করলে ওগুলা খেতে আর ভালো লাগবে না। আর পুরা মাসের বাজার বলতে 15 দিনের কিংবা 10-15 দিনের বাজার হবে, আর পরে আবার করব, কারণ হচ্ছে একবারে 1 মাসের বাজারে ভালো লাগে না। অনেকে অনেক কিছু একদম ফ্রিজ ভরে রেখে দেয় সারা মাস খাওয়ার জন্য, আসলে ভালো লাগে না ওগুলা। সেজন্য আমাদের বাজার হবে সীমিত একদমই। আর রোজার মাসে এমনিতেই মাছটা সেটা খেতে ভালো লাগে না। এই যে সেদিন রাত্রে আপনাদের ভাইয়া হচ্ছে আবারও টমেটো নিয়ে আসছে, মানা করেছি টমেটো না আনতে, আবারও নিয়ে আসছে। তো এই তরকারিটাও হয়ে গেল, আর টমেটোটা আমি কেটে সুন্দর করে আর কি করে রাখতেছি। এই শুধু একটু ভাপ দিয়ে রেখে দেব, যেন পরে অন্য কিছুর মধ্যে দিয়ে খাওয়া যায় বা পরেও সস বানানো যায়। তো এদিকে আবার একটু বসছি কাজ করতে করতে। এই যে মুরগিটা দেখেন ছেড়ে দিছি, কি দুষ্টামি করতেছে, দুষ্টামি দেখে মানে হাসতে হাসতে মরি। কি লাফালাফি করতেছিল।
ও আমার পায়ে এসে ঠোকর দেয়, তো আমার পা সেদিন পানি পড়ে হয়ে গেছিলো, তো বেশি কিছু হয় নাই, হালকার পর দিয়ে গেছে, কারণ অনেক বরফ লাগানোর কারণে হয়েছে, ওই পায়ে ব্যথা লাগে। তো আমি পার থেকে স্যান্ডেল খুলে আগায় দিছি, ও সেটাই হচ্ছে করতেছে, ঠুকরাচ্ছে। আর আমি এখানে যে ভাপ দেওয়া হয়ে গেছে, আমি হচ্ছে কাঁচা টমেটো এভাবে রেখে দিতাম, কিন্তু রেখে দিলাম না, হচ্ছে কাঁচাটা রেখে দিলে সেটা খেতে ভালো লাগে না। এর আগে আমি কাঁচা এক ভাবি বলেছিল যে ভাপ না দিয়ে এমনি রাখলেও সেটা খেতে অনেক ভালো লাগে। তো আমি কিছু সবজি রেখে দিয়েছিলাম অমনি, এখন দেখি আর সেদ্ধ হয় না, ভালো লাগে না, কেমন যেন রাবারের মতো হয়ে যায়। সেজন্য আমি এখন থেকে কোনো কিছু ফ্রিজে একটু রাখতে নিলেই একটু হলেও গরম পানির ভাপ দিয়ে রাখি, তাতে জিনিসটা খুব সুন্দর হয় আর কি, পরবর্তীতে খাওয়া যায়। তা আমি এইভাবে রেখে দেবো, কারণ বেশি দিন রাখবো না, ফ্রিজের কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহ হাফেজ।